পড়া কিতাব কিনে আপনি আপনার ঘরে 2-4 জন মানুষ দাওয়াত দিয়ে নবীজির জীবনী যদি 2-3 দিন আপনি পাঠ করেন, ওই মতো যদি কোনো ব্যক্তি জীবন যাপন করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নবুয়তের সওয়াব দান করবে। কিন্তু এই মিলাদুন নবী, নবীজির জীবনী আলোচনার বিরুদ্ধে কেন মানুষ, আমি কিন্তু আপনাদেরকে কিতাব দিয়ে বুঝাই দিয়েছি। ঠিক আছে আমার ভাই, আপনারা এখানে আছেন, আমি আপনাদেরকে শপথ করে বললাম, সারাদিন আর এখন শেষ পর্যন্ত দোয়া মুনাজাত পর্যন্ত এখানে যে আলোচনা করা হবে, হাদিস এবং কোরআনের বাইরে একটা আলোচনা কি হয়েছে না নবীজির জীবন। তাহলে আমি বলবো, এই আলোচনা যারা বন্ধ করতে চায়, কোন দলের না কোন মতের না, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, নবীজির এই জীবনী আলোচনা যারা বন্ধ করতে চায়, তারা আহলে কিতাব, তারা মুসলমান হতে পারে না। তারা মুসলমানই নয়। তারা যেই পরিভাষা ব্যবহার করুক না কেন, নবীজির জীবনী যদি আমরা আলোচনা করি, নবী সম্পর্কে যদি কোথাও আলোচনা করা হয়, এটা সম্পূর্ণ কোরআন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা, আপনি তো নবীর প্রিয় স্ত্রী, বেশি সময় আপনি তার সাথে যাপন করেছেন, কাটিয়েছেন। এই দুনিয়ায় যত হাদিস আল্লাহর রাসূল থেকে বর্ণনা করা হয়েছে, তার অর্ধেক হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান, আপনি একটু বিশ্বনবীর জীবনী আমাদেরকে শোনান। তিনি বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরামরা কোরআন পড়ছি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কোরআন কারীমের বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সমগ্র কোরআনটা হলো বিশ্বনবীর জীবনী। কিন্তু আপনারা আমরা করি কি, আমার আজকে দিনে আরেকটা প্রোগ্রাম ছিল মসজিদে না মাদ্রাসা, ওখানে এই এক যুগের মতো প্রত্যেক বছরই আমি যাই। আর এখানে আসলাম, এখানে আমার 8 ভাই বা 5 ভাই এখানে আলোচনা করেছে। আমার ভাই আমাদের বুঝে পড়, এত সময় কাটা সত্ত্বেও এই অনুষ্ঠানটা নিয়ে আমার তারা বলে বলি, ঠিক কিনা যেরকম, যদি হিন্দুরা 5 দিন 6 দিন 8 দিন 10 দিন 15 দিন পূজা করতে পারে, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা দিন সময় কি আমাদের হাতে নাই? আছে না নাই? আমরা যেমন মাদ্রাসায় বছরের পর বছর জীবন কাটায় দিয়েছি, ঠিক কিনা যেরকম, আমরা একটা ঈদ মাথা নিচে দিয়া মাদ্রাসায় শুয়ে রয়েছি, রাতে খাবার খাইতে পারি নাই, কারণ খাবার খাইতে গেলে একটু কষ্ট হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়, সেই জন্য একটু চিড়া একটু মুড়ি কিছু দিয়া পানি খাইয়া 6 তলা থেকে নিচে নামতে নামতে কষ্ট। কয়তলা? 6 তলা যা সিঁড়ি বাইয়া নিচে নামার উপরে ওঠা, এই একটা একদিনের বদলার সমান হয়ে যায়, ঠিক কিনা ধরে ঠাউটা বা দুপুর না খাইয়া একটু এক মুঠ চিড়া একটু পানি খাইয়া পড়তে পড়তে ঘুম পড়ে গেছি আমরা। আপনারা তো পড়েন নাই, সবাইকে কিন্তু বলে হুজুরে কি বলছি, যারা পড়েন নাই, আপনার কি সময় নাই? আপনি কি রাস্তায় এখানে যখন মজমা মিলায়, সেই মজমায় আপনি বসেন না? একদিন একটু সময় নেন, সকাল থেকে শুরু করে সারাদিন একজনের পর একজন আলেম পাঠ টু পাঠ রিসার্চ করতে থাকবে, বর্ণনা করতে থাকবে, আপনি শুনতে থাকবেন। এরকম বছরে একটা দিন সময় কি আপনার কাছে না আছে? আপনারা বলতে পারেন আয়োজনই তো নাই, এই আয়োজন তো কেউ করে না, ওই কিছু কিছু খিচুড়ি তৈরি করলাম আর সবাই মিলে একটু খাইলাম আর চলে গেলাম, এত বেদাত করবি। আপনি তাকে দেখায় দেন যে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস কোরআন নাযিল হয়েছে কার প্রতি? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলের উপরে, তিনি একটা কথাও মন গড়া তার মন থেকে বলেন না। বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে কার আলোচনা নিয়ে করছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি সৃষ্টি না করতেন আল্লাহ তাআলা, এই কোরআনই আল্লাহ নাযিল করতেন না, ঠিক কিনা যদি বলেন? আসমান বানাইতেন না, জমিন না, আমাদেরকে না, আল্লাহ কিছুই বানাইতেন না। তাহলে আমার বন্ধুগণ, আপনাদেরকে আহ্বান করবো, আমাকে অনেকে চেনেন এখানে, কারণ এই মসজিদে আরো আপনি আমি মিলাদুল মিলাদ ছিলাম, মনে আছে আপনাদের? আমার কিন্তু মনে আছে।
তো যাই হোক, ভবিষ্যতে আমার বক্তা লাগবে না, আমি কিন্তু একবারে মেটা जो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना का के में मिलकर गुले गुलजार होता है। बोलो सुबहानाल्लाह। कवि বলছেন যে তোমাকে এমন ভাবে মিটিয়ে দাও যেরকম করে একটি বীজ, একটি আড়ি, যেটা আপনারা বলেন বীজ আড়ি, এটা যেরকম জমিনের সাথে নিজেকে প্রথম বিলীন করে দেয়, ওখান থেকে একটা গাছ ওঠে, গাছটা ডালপালা হয়, ওখানে আবার পাতা হয়, ফুল হয়, আবার ফল হয়, এরকম তুমি নিজেকে বিলীন করে দাও। বলুন সুবহানাল্লাহ। একটু দেন না, কি হয় দেখে, ফল আসে না নাই? আছে না নাই? আমি কার কথা বলতেছিলাম? আমাদের জাতির পিতা। এই কয় বছর কেমন কেমন জানি আপনারা আমাকে দেখিয়ে খালি বলছেন এই মনে হয় হুজুরের মনে হয় পিতা, ঠিক কিনা? আর আমিও মনে হয় সৎ পিতা। আমাদের পিতার নাম কি? এইটা জিজ্ঞেসে কোথাও যাওয়া লাগবে না। আমাদের বাবার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স মাত্র 88 বছর। বলেন না সুবহানাল্লাহ। কত বছর? এই বছরে 88 বছরের কাজ হাতে হাতে গান্ধী একজন নাই আছে কেউ? ওই পিছনে একজনে লাগাইছে আর 18 বছর হয়েছে, 88 70 বছর টানা আছে। এবার সালের মাস 88 বছর। কত বছর? কত বছর? 88 বছর। এটা চিন্তা হয় না বন্ধু। 30 হয়ে তো মনে হয় যে আর মনে হয় ছেলে সন্তান হইবে না, বাবা ডাক মনে হয় শুনতে পারবো না, ঠিক কিনা? এই লোকের বয়স হয়েছে 88 বছর। কত বছর? 88 বছর। এখন সূরা ইব্রাহিমের কাছে যান আপনারা। আল্লাহ ইব্রাহিমের কাছে সালাম, তার বয়স যখন 88 বছর হয়ে গেছে, আপনারা এখন 80। বাংলা সূরার মধ্যে আপনারা যান না, ওই দ্বন্দ্বের দরকার কি? 88 কম আবার কেউ যদি কয় তুমি মিলে মিলে কইলে না, রাউন্ড ফিগার বলতা 80 বছর বলতা, এটা কিন্তু আমরা 80 বছর বলে আপনার দোষটা। আমরা হতে আসলে খালি 80 বছর, ঠিক কিনা? তাহলে 80 হোক আর 88 হোক, এতে কোনো ঝামেলা নাই, আছে বলেন। কারণ 40-এর উপর টেকা দিতে নবুয়তি পাইছে, এবার বয়স হয়ে গেছে
করবেন, এই সন্তানের কামাই করে খাওয়াবে, এই তো সন্তান স্যার। এর ভিতরে আল্লাহ ভালো সন্তান আপনাদেরকে দেয় না। উনি কি কামাই কথা বলছে আগে? একটা সন্তান দান, এই সন্তান এই বাইতুল্লাহ শরীফকে ইবাদত করবে, এই বাইতুল্লাহ শরীফের ভিতরে নামাজ কায়েম করবে, আর আপনি তাকে যে জীবিকা নির্বাহ করার জন্য যে যা কিছু দেবেন তার শুকরিয়া যেন সে আদায় করতে পারে, এইরকম শুকরগুজারি হলো একটা সন্তান আপনি আমাদের দান করে। বলে সঙ্গে সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহ তার দোয়া কবুল করলেন, তাকে সাথে সাথে জানা দিলেন, ওই ইব্রাহিম তোমাকে শুধু একটা সন্তান না, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ার উপরে যাও সব সন্তানের বাবা আমি আল্লাহ তোমাকে বানায় দিলাম। বলে সুবহানাল্লাহ। এই 79 বছরের কালে ওনার ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। বলে সুবহানাল্লাহ। ওরা যখন 98 বছর বা 100 বছর, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটি সন্তান দান করলেন, পুত্র সন্তান দান করলেন, যার নাম হলো ইসহাক। বলে সুবহানাল্লাহ। তার নাম কি? ইসহাক। এখন আপনার কাছে জমিবেন যে একটা সন্তান নাই, আল্লাহ দিলেন দুইটা সন্তান। ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা 70,000 নবী পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কত হাজার? দুনিয়ায় মোট 1,24,000 নবী রাসূলের মধ্যে 70,000 নবী হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে, তার বংশের নাম হলো বনি ইসরাঈল। কোরআন সেটা একটা সূরা আছে, বনি ইসরাঈল। এই বনি ইসরাঈল, এই বংশে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের বংশে ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। আমি আগেই বলছি, আমি অন্য আলোচনা আজকে করতে পারবো না। এই ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা 70,000 নবী পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই ইসহাক আলাইহিস সালামের বংশ আমার বংশের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলে না। কিন্তু আমার কিন্তু বড় বংশ আল্লাহ রাখছে। ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন নবী রাসূল আসলেন, যার নাম হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ নামটাও আমরা তোমার কালে একটু কেমন কেমন দিন পাওয়া যাবে, ঠিক কিনা? জয় কর আমার সবাই মুহাম্মদুর স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন, আমি আমার ফেরেশতারা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সবাই বলে কি? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সারা নাই বন্ধু, ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে? তার দোয়া আল্লাহ কবুল করেছেন, তার বংশে আল্লাহ প্রথম দুইজন নবী দিয়েছেন, ইসমাঈল আর ইসহাক।
আমার আবার বলা বন্ধু শুরু করি না, আমি কিন্তু কোনো পক্ষে নাই, ঠিক কিনা জয় কর। ঈসা আলাইহিস সালামের একবারে লড়াই যাও ওই পাহাড়ের উপরে গেছে। তার সাহাবায়ে বলেন, ও নবী ঈসা আল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর রূহ, আপনি আল্লাহকে বলেন আর কিছুক্ষণের মধ্যে আপনার আক্রমণ করে, আপনারে হত্যা করে, আপনারে মারবে। কাফেররা নিচে ঘেরাও করে রাখছে, পাহাড় ঘেরাও করছে। আপনি তো আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আপনাকে আসমান উঠায় না, আমাদের যে অবস্থা হলো। হযরত ঈসা আল্লাহ বলে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন দিদার বেনিয়াস মাহবুব তোমার দিলে জবাব আমি দিয়েছি, কিন্তু আমি পারছি কি পারি নাই সেটা তুমি ভালো করে জানো। আল্লাহ আমি এখন বিপদে পড়ে গেছি, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈসা তোমার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আর কিছুক্ষণের মধ্যে আমি তোমার আসমানের সাথে একটা সিঁড়ি লাগাইয়া লিফটের ব্যবস্থা করব। কিন্তু তোমার দায়িত্ব শেষ হয় নাই। কি হয় না? দায়িত্ব শেষ হয়। কই যাও তুমি? তোমার তো এই জন্য আমি পাঠাই নাই, তোমার যে কাজে পাঠাইছি ওই কাজটাই তো এখন পর্যন্ত হয় নাই। বলে সুবহানাল্লাহ। তোমার তো কোনো দায়িত্ব আমি দিই নাই, তোমার শুধু দায়িত্ব প্রচার করতে দিয়েছি। পুরায়া সূরার নাম কি? সব আয়াত নম্বর কত? 6। আল্লাহ তাআলা ঈসাকে বলতেছে, ঈসা তোমার কিন্তু দায়িত্ব শেষ হয় নাই। বলে না সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا بِالتَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ سُبْحَانَ اللَّهِ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ আল্লাহ বলতেছে, যখন ঈসা তোমরা স্মরণ করো সেই দিনের কথা, আল্লাহ নবীকে বলতেছেন আপনার উম্মতদেরকে সেই দিনের কথা স্মরণ করতে বলেন যেদিন ঈসা বনি ইসরাঈলের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, মাত্র 1 মিনিটের ভাষণ। কয় মিনিটের ভাষণ? বনি ইসরাঈল তোমরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি একজন রাসূল। তোমরা যাই জানো কেন মনে করো আমি কিন্তু জানো কেন না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি একজন নবী ও রাসূল, সত্য নবী। আল্লাহ আমাকে তোমাদের নবী ও রাসূল হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছে। বলু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমার পূর্ববর্তী কিতাব তাওরাত, এই তাওরাত কিতাবের সত্যায়নকারী, আমি ওই তাওরাত কিতাবকে আমি সত্যায়ন করতেছি। ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আর আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। বলু সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুইটা নাম, জমিনে ছিল মুহাম্মদ আর আসমানে ছিল কি? আহমদ। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহর নাম কয়টা? একটা প্রশ্ন আমাদের করে রাখি। দিলাম আমি, কারণ ওই ক্লাস পর্যন্ত তো আমরা গেছে। আল্লাহর নাম কয়টা? কয়টা? আমি যদি ওই লাগে আরো মাত্র 29 একটা নাম বাড়াই, আপনি কি কষ্ট পাইবেন? না। তাহলে আমি আরো 29 একটা নাম বাড়াইয়া আল্লাহর নাম 3000 ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 3000। আমার ধর্মের নামে হুজুরে 3000 পাইয়েছে। ওই 3000 প্রথম যে সবকটা দিছি, ওই 3000 ওই নামটার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলার 3টা নাম করে না, 3টা নাম। 1000 নামের অর্থ, আল্লাহ নামের অর্থ যদি বিশ্লেষণ করেন, আল্লাহর 1000 নামের অর্থ ওই আল্লাহ নামের মধ্যে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর রহমান নামের মধ্যে আল্লাহর 1000 নামের ব্যাখ্যা বিশ্লেষণ করলে পাওয়া যায়, আর রহিম নামের মধ্যে 1000 নামের ব্যাখ্যা বিশ্লেষণ করলে পাওয়া যায়। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো 99টা শুনলাম, আপনারাও কিন্তু মিথ্যা শুনেন নাই। আল্লাহর 1000 নামের মধ্যে 3000 নামের মধ্যে 1000 নবী ও রাসূলরা ছাড়া কেউ জানেই না। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জানবেন? না। কথা কয়। আর 1000 নাম ফেরেশতারা ছাড়া কেউ জানে না। কত হইল? তাওরাত কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা 300 নাম, জবুর কিতাবের মধ্যে আছে 300 নাম, ইনজিল কিতাবের মধ্যে আছে 300 নাম। কত হইল? 2900। কত হইল? 2900। আর কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর 99 নাম। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ একটা নাম, আল্লাহ হইল 3000 নাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইল দুইটা, জমিনে হইল মুহাম্মদ আর আসমানে কি? আহমদ। আর মাদিনে কিন্তু আমার কথা রাইতে আল্লাহ ঈসা আসমানে দিয়ে বলাইতেছে। ঠিক না জোরে কর? তাহলে তার নাম হবে মুহাম্মদ, এটাও তিনি বলেছেন, তারপরে আসবে সেটাও তিনি বলেছেন। এখন আবার আল্লাহ বলে যে তুমি এই কুকলেরা বিশ্বাস করো না, বনি ইসরাঈল ওদেরকে তুমি ব্যাখ্যা দিয়ে আসো যে সে আসলে এরা বুঝবে কেমন।
فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين قل سبحان الله ঈসা তোমার উম্মতকে তুমি জানাই দাও বনি ইসরাঈলকে জানাই দাও তিনি সত্য সহকারে তিনি যখন কোরআন কারীম নিয়ে অবতীর্ণ হবেন তিনি যখন হাজির হয়ে যাবেন সত্য প্রমাণ তত্ত্ব প্রমাণ সব তিনি যখন হাজির হয়ে যাবেন তখন তারা তাকে বলবে হাদা সিহরুম মুবিন প্রকাশ্য জাদুকর বলে নাউজুবিল্লাহ চিন্তা করেন উনি যেদিন দুনিয়ায় আসবেন ওনাকে 40 বছর বয়সে নবুয়তি দেওয়ার পরে উনি সত্য যখন প্রচার করা আরম্ভ করবে কোরআন প্রচার করা আরম্ভ করবে তখন তার বংশের লোকেরা কারা বলবে বংশের লোকেরা বলবে প্রকাশ্য জাদুকর আবু জাহেল যখন বাদশা নাজাশীর দরবারে গেলেন তিনি প্রশ্ন করলেন ও আবু জাহেল তোমাদের বাড়িতে তোমাদের বংশের আগে একজন নবী আসছিল তার নাম বলে মুহাম্মদ এরা জানে না জোরে কর তাদের কিতাবে আছে না নাই কয় সঠিক কথা সত্য আপনারা শুনছেন নাম মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ আমার কি ভাই কিন্তু আসলে লোকটা হলো প্রকাশ্য জাদুকর প্রকাশ্য কি দলিল মেলছে না মেলে নাই জমিল হুজুরের পাইছে আর বাপেরটা হে পাইছে হ্যাঁ বাপেরটা হ্যাঁ কথা কর কারণ হে খাই দিকে পাশের জমি এলাকায় কায় এখন খায় উনি লোক আসলে ভালো না লোক আসলে কি ভালো না কারণ জমি আর পাশেরটা খাই দেখিয়া পাশের জমি এলাকায় পাশের দোকানদারে জীবনে আমাদের কোনদিন ভালো কইবে তা তোমরা আপনি বলছেন ঠিকই এতদিন ভালো আছিলে এতদিন কি আমি আইসের সময় পিছনে বইছি সবার মধ্যে সবাই তোমার ভালো বলছে আপন মনে করছে এখন আমি যেই কথা বলতেছি কথা বলে এখন আর ভালো থাকবে কথা কয় না কা না এখন আর ভালো নাই ভালো এক দলের আর এক দলের খারাপ ঠিক না জোরে কর ঠিক তোমার কথা সত্য সত্য কথাই তুমি বলছো তোমাকে আমি সত্যায়ন করলাম তোমাদের আগের কিতাব হলো ইনজিল কিতাব ওই ইনজিল কিতাবের মধ্যে আছে আহমদ নামে একজন আছে মক্কায় কুরাইশ বংশে তার বাবার নাম হলো আব্দুল্লাহ নাম হলো আমেনা তিনি যখন সত্য সহকারে দিন সহকারে মক্কায় প্রবেশ করবে তখন তাকে তার বংশের লোকেরা প্রকাশ্য জাদুকর বলবে তুমি যেহেতু তারা পৌঁছাছা তাহলে তোমার কথা আমরা সত্য পাইছি তিনি একজন সত্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি